ভাইপো বাবু এলেন না কেন প্রচারে? আপনার প্রার্থী কোথায়? সকল্ড সেলফ ডিক্লেয়ার্ড পুষ্পা সে নির্বাচন থেকে নাম প্রত্যাহার করে নিয়েছে। উপায় নেই, পোলিং এজেন্ট পাবে না জানে, তাই শেষ দিনে পালিয়েছে। এর আগেই জাহাঙ্গীর খানকে নিয়ে গত 26 তারিখ অভিষেক বন্দ্যোপাধ্যায় কি বলেছিলেন শুনুন। ভোকারটা এখানে জাহাঙ্গীর আমাকে আস্তে আস্তে বলেছে, দাদা সব দিয়েছো, একটা বৈদ্যুতিক চুল্লি করে দিতে হবে। আমি ভাবলাম 4 তারিখ ফল বেরোনোর পর কিছু লোক তো হার্ট অ্যাটাক করবে, তাদের সৎকারটাও ভালো করে করা আমাদের উচিত। গত 28 তারিখ জাহাঙ্গীর খান তিনি বলেছিলেন ঝুঁকেগা নেহি পুষ্পা। উনি যদি নিজেকে সিংহ মনে করে সিনেমার আর্টিস্টে, আমরাও পুষ্পা, ঝুঁকেগা নেই। আমরা ঝুঁকবো সাধারণ মানুষের কাছে, আমরা ঝুঁকবো গণদেবতার কাছে। কোনো দিল্লির পুলিশ বা বিজেপির দালালের কাছে আমরা মাথা নত করবো না। গত 16ই মে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী তিনি এই জাহাঙ্গীর খান প্রসঙ্গে কি বলেছিলেন শুনুন। যত অভিযোগ করেছে সাধারণ নির্বাচনের সময় সবগুলোর বিরুদ্ধেই ব্যবস্থা হবে। সব এফআইআর হয়েছে, গুন্ডামি করতে দেব না। কোথায় পুষ্পা? কোথায় আপনি? দেখতে পাওয়া যাচ্ছে না? 2021 পোস্ট পোল ভায়োলেন্স, জাতীয় মানবাধিকার কমিশন 19 জনকে নটোরিয়াস ক্রিমিনাল ঘোষণা করেছিল, যার মধ্যে এই ভাইপোর জাহাঙ্গীরও ছিল। আমার উপরে ছেড়ে দিন, আমার উপর ছেড়ে দিন, আমি ওর দায়িত্বটা নিয়ে গেলাম। একটাই প্রশ্ন ছিল আমার, কতদিন ভোট দিতে পারেননি? বলল ভাইপো যতদিন এসেছে ততদিন ভোট দিতে পারিনি। এই পুনর্নির্বাচন শুধু একটা এমএলএ জেতানোর নির্বাচন নয়। ভারতবর্ষে ফলতা বলে একটি জায়গা রয়েছে যেখানকার প্রাপ্ত বয়স্ক ভোটার ভদ্রমণ্ডলী গত 10 বছর লোকসভা, বিধানসভা, পঞ্চায়েতে ভোট দিতে পারেনি। এর হিসাব হবে না? হিসাব হবে না? হ্যাঁ, আইন হাতে তুলে নেবেন না। দক্ষিণ 24 পরগনা জেলা পরিষদের পূর্ত কর্মাধ্যক্ষ জাহাঙ্গীর খান পুনর্নির্বাচনে না লড়ার সিদ্ধান্তের পরেই আলিপুরে দক্ষিণ 24 পরগনা জেলা পরিষদ জাহাঙ্গীর খানের অফিসের সামনে বিক্ষোভ ঠিকাদারদের। কাটমানি ছাড়া পাশ করা হতো না টেন্ডার, অভিযোগ ঠিকাদারদের। টাকা ফেরতের দাবি জানিয়ে স্লোগান পড়ল পোস্টারও। জাহাঙ্গীর খান 7% থেকে 10% ব্যাক মানি না নিলে আমাদের দক্ষিণ 24 পরগনা জেলা পরিষদের অফিসে একেবারে কন্ট্রাক্টররা তারা কিন্তু জাহাঙ্গীর খানের যে অফিস রয়েছে সেই জাহাঙ্গীর খানের অফিসের সামনেই কিন্তু তারা বিক্ষোভ করছেন, স্লোগান দেখাচ্ছেন এবং তারা স্লোগান দিচ্ছেন এভাবেই, বিক্ষোভ দেখাচ্ছেন এভাবে যে জাহাঙ্গীর খান সে কিন্তু তার বিরুদ্ধে যেটা অভিযোগ, জাহাঙ্গীর খান যেহেতু পূর্ত এবং পরিবহন দপ্তরের কর্মাধ্যক্ষ ছিলেন এবং জেলা পরিষদের সেই কর্মাধ্যক্ষ থাকার দরুন তার কাছ থেকে কোনো কাজ পেতে গেলে এখানে অভিযোগ এই যে জাহাঙ্গীর খানের পিএ প্রবীর হাজরার মাধ্যমে কাটমানি প্রদান না করলে আমাদের টেন্ডারে অংশগ্রহণ করতে দেওয়া হতো না এবং কাজ পাওয়ার ক্ষেত্রেও বাধার সৃষ্টি করা হতো। এই কাটমানির পরিমাণ কয়েক হাজার কোটি টাকা, এই টাকা ক্যামাক স্ট্রিটে পাঠানো হতো, তেমনটাও কিন্তু অভিযোগে লেখা রয়েছে। ঠিক এভাবেই কিন্তু পোস্টার দেওয়া হয়েছে এই দক্ষিণ 24 পরগনা জেলা পরিষদ অফিসে, জাহাঙ্গীর খানের যে অফিস রয়েছে সেই অফিসের ঘরের সামনে। আমরা সরাসরি কথা বলবো এখানকার কন্ট্রাক্টরদের সঙ্গে। আপনারা তো কন্ট্রাক্টর, প্রত্যেকে কন্ট্রাক্টর, আপনার নাম কি? আমার নাম নিমাই নস্কর। আপনারা এই যে জাহাঙ্গীর খানের যে অফিস রয়েছে জেলা পরিষদের অফিস, উনি পূর্তের কর্মাধ্যক্ষ ছিলেন, ওনার অফিসের সামনে আপনারা পোস্টার দিলেন। এই পোস্টারে মূলত কি উল্লেখ করতে চেয়েছেন এবং আপনারা কি অভিযোগ করছেন? আমাদের দীর্ঘদিন 7 বছর ধরে 7% থেকে 10% টাকা কার্ড মানি দিতে হয় প্রবীর হাজরার কাছে জমা করলে। প্রবীর হাজরা জাহাঙ্গীর খানের পিএ, জাহাঙ্গীর খানের পিএর কাছে প্রবীর হাজরাকে জমা দিলে তারপরে আমাদের কাজ এন্ট্রি হবে। হতে পারে, না হতে পারে, আবার বলবে পরের বারে টাকা দেওয়ার পরেও।
7 বছর ধরে দুটো একটা কাজ কোটি কোটি টাকা আমাদের কাছ থেকে কন্ট্রাক্টরদের কাছ থেকে নিয়েছে, কোটি কোটি টাকা। এবং একটা এনআইটি 7টা 8টা 10টা 20টা করে কাজ বাড়ায়, দেখা যাচ্ছে 50 লাখ 60 লাখ 1 কোটি, সবার 7%, আবার কন্ট্রাক্টরের কাজে 2% বেশি নেয়, তার কাজটা আমার কাজটা তার দিয়ে দেবে, এই সব প্রবীর হাজরা করতেন। আমাদের মূল উদ্দেশ্য হচ্ছে আমাদের টাকা ফেরত দেওয়া হোক। জাহাঙ্গীর খান যে টাকা নিয়েছে এবং কাটমানি হ্যাঁ কাটমানি হিসাবে 10% এবং 7%, আবার আমার কাজ আবার নিয়ে কারোর 12% নিয়ে কাজ দিয়েছে এবং টাকা নিয়ে অনেক সময় কাজ দেয়নি, পরের এনআইটি দেবো, পরের বছর দেবো, এইভাবে আমাদের হেনস্থা করে গেছে। একাধিক কন্ট্রাক্টর তারা যারা রয়েছেন তারা যেটা স্পষ্টত বলছেন, তারা ইতিমধ্যেই আজকে জেলা পরিষদের অফিসের সামনে এসেছেন এবং এখানে কিন্তু একেবারে জাহাঙ্গীর খানের ঘরের সামনে জলজল করছে জাহাঙ্গীর খানের নাম। কর্মাধ্যক্ষ পূর্তকার্য এবং পরিবহন দফতর দক্ষিণ 24 পরগনা জেলা পরিষদ, অর্থাৎ জেলা পরিষদের পূর্তের কর্মাধ্যক্ষই জাহাঙ্গীর খান। সেই পূর্তের কাজকর্ম করতে গেলে এই যে কন্ট্রাক্টররা যারা রয়েছেন তারা বেশ কয়েকজন এসছেন ইতিমধ্যে, তাদেরকে রীতিমতো কোটি কোটি টাকা দিতে হতো, তাদেরকে বিভিন্ন পার্সেন্টেজে সেই টাকা দিতে হতো, তেমনটাই অভিযোগ। বৃহস্পতিবার ফলতায় পুনর্নির্বাচনের আগে ভোটে না লড়ার সিদ্ধান্ত তৃণমূল প্রার্থী জাহাঙ্গীর খানের। পালালেন পুষ্পা। বৃহস্পতিবার যেখানে ফলতায় পুনর্নির্বাচন, সেখানে তৃণমূল প্রার্থী জাহাঙ্গীর খান তিনি মনোনয়ন প্রত্যাহারের শেষ দিন পেরিয়ে যাবার পর এই সিদ্ধান্তের কথা জানাচ্ছেন এবং তিনি বলছেন ফলতার মানুষের উন্নয়নের স্বার্থেই তিনি এই সিদ্ধান্ত নিয়েছেন। এর আগে আপনারা জানেন এই জাহাঙ্গীর খানের বিরুদ্ধে একাধিকবার ভোটারদের ভয় দেখানোর অভিযোগ উঠেছে এবং অনেকেই বলছেন, অনেক ভোটার ফলতার তারা বলছেন যে তারা দীর্ঘদিন ভোট দিতে পারেননি। গত 27 এপ্রিলের ছবি আপনাদের সামনে তুলে ধরছি, যেখানে উত্তরপ্রদেশ থেকে আসা বিশেষ পুলিশ পর্যবেক্ষক নির্বাচন কমিশনের অজয় পাল শর্মা তিনি একেবারে জাহাঙ্গীর খানের বাড়িতে পৌঁছে যান এবং সেখানে রীতিমতো হুঁশিয়ারি দেন তিনি। জাহাঙ্গীর के घर वाले भी खड़े हैं, उसको बता देना कायदे से। ये बार बार जो खबरें आ रही हैं कि उसके लोग धमका रहे हैं, तो फिर अच्छे से खबर लेंगे, फिर बाद में रोना पछताना मत। आसपास के जितने भी लोग हैं अच्छी तरह से समझ लें कि अगर किसी ने बदमाशी करी तो उनका कायदे से इलाज किया जाएगा। फिर अगर कहीं से खबर आ गई कि किसी ने कोई खुराफात करने की, किसी को परेशान करने की कोशिश की है, तो फिर उसकी खबर फिर अच्छे से लेंगे हम। ये जहांगीर के घर वाले भी खड़े हैं, उसको बता देना कायदे से। ये बार बार जो खबरें आ रही हैं कि उसके लोग धमका रहे हैं, तो फिर अच्छे से खबर लेंगे। फिर এবিপি আনন্দ এগিয়ে থাকে, এগিয়ে রাখে।